দাঁড়ান করতে দেন। এ মেয়ে বুঝবে আমি বুঝবো, বিয়ে হয় হবে না হয় এখান থেকে যাবে সরাসরি বলছি। কিন্তু এটা তো আবার মিডিয়ায় যাবে, তাহলে যে কথাগুলো বলেছি ও ভুলে গেছে মনে হয়, আবার রিপ্লে হচ্ছে। তাহলে ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মতো বলো, বাইরে চলে এসো। যে বাইরে আলোচনা করেন, কাবিল নামাটা নিয়ে আসেন, বাকি এদেরটা দেখছি আমি। প্রথমেই বলছি নাম কাম জিজ্ঞাসা করলাম, আনছি আচ্ছা বাবু তুমি কি লেখাপড়া করেছো, বাংলা লেখাপড়া করেছো? তাহলে হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তো উচ্চ মাধ্যমিক সেন্টার কোথায় পড়েছিল? জিয়াবান। ওটা কার বাড়ি? দূর সম্পর্ক খালুর বাড়ি ছিল, দূর সম্পর্ক খালুর বাড়ি। কোন স্কুলে পড়তাম? তো খেপুল স্কুল। তো খেপুল উচ্চ বিদ্যালয় যেটা কিসে? সাইকেলে। কত দূরে এখান থেকে? মোটামুটি বলবো। আমার ইন্টারভিউ হয়ে গেল। আমার আমার বাপ দেখতে পাবে না বউ হিসাবে, বাড়ি থেকে খেপুল পর্যন্ত সাইকেলে গেলে দেখতে পাবে না বাংলা মানুষের জনগণা, দেখতে হবে না? একটা গেল দূর সম্পর্ক খালুর বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছে, খালু আর খালা ছাড়া আর কেউ না বাড়িতে, সেখানে সবাই দেখতে পাবে। আপনি এসে তার ঘরে ঢুকে তা দেখতে পাচ্ছেন, তাহলে আমার আর দেখতে পেলেন না। আমি শেষে বললাম, আমরা বুঝতে পেরেছি যে বাইরে থেকে যায়, তোমার কি প্রশ্ন করছো, একটা কোরআন পড়া শুনো, আর একটু শোনা আবাস হয়ে গেল। আর তোমার দুলাভাই হচ্ছে কোরআন পড়া পড়তে, একটু পড়ে শোনা। কোরআন পড়া শোনালো, মানে আমি তোমাকে আমার ইন্টারভিউ করে নিয়েছি, তোমার কিছু বলার থাকলে বলো। ও বললো কয় ভাই কয় বোন কি করেন আপনি, হ্যান ত্যান সব জিজ্ঞাসা করলো। করার পরে আমি শেষ জায়গায় এসে দাঁড়াইছি। দেখো যে ক্যান্ডিডেট তোমাকে বিয়ে করবো ওটা অন্য কেউ নয়, এই লোকটা। এই লোকের চামড়া কেমন পর্যন্ত থাকবে, বদলাবে না। এই চামড়া দেখে, আমাকে দেখে তোমার যদি পছন্দ হয় তাহলে বাইরে অপেক্ষা করছি, পছন্দ হলে কাবিল নামা নিয়ে ঘরে ঢুকবো, না তো কনসার্ট করে বাড়ি চলে যাবো। মোটামুটি তোমার আমাদের মোটামুটি কথাবার্তা সেটেল হয়ে, ও রাজির দিকে আমিও রাজির দিকে। বাড়িতে এসে তার শ্বশুর মশাই যিনি হবেন, সরকারি চাকরি করেন, উনি আর কোন মতেই রাজি হচ্ছেন না, হলেনই না। শেষের মধ্যে আমি বললাম যে দেখেন আমাদের দেখা দেখে পছন্দ, আপনি কি দেখতে বাড়ি ঘর না দেখে বিয়ে দেওয়া হয়, এসব বলতে হবে। আচ্ছা দেখেন আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়েও আমার পছন্দ, দুজনে পছন্দ করেছি। আপনার যদি মনে করেন তাহলে মেয়েটাকে নিয়ে আমার বাড়ি চলে যাবেন, বাড়ি যদি পছন্দ হয় তাহলে রেখে দিয়ে চলে আসবেন, আর যদি বাড়ি পছন্দ না হয় সাথে করে নিয়ে চলে আসবেন। অফারটা দিলাম, বাড়ি গেল। ওই বিয়ে হবে? বলেন হবে বিয়ে? কেন হবে না? এটা তো হওয়া দরকার ছিল, হাদিস মানবা, বুখারি মানবা, এটা তো দরকার ছিল। কেন পারলে না? এই কারণে পারলো না, বিটি বিক্রি হচ্ছিল না, ঘাড়ে করে বুঝি দিয়েছে, সারা জীবন খোটা দিত না লোকে, এটা বলতো। আর আভ্যন্তরীণ কিছু জানতো না। আমি বহু ইমানদারের বহু ইমান পরীক্ষা করে দেখলাম, এত কাজ হলো না। বলতেই এক মাতালের মেয়ে মদ খায়, ভাতের সাথেও খায়, ও পানি খাওয়ার দরকার না, মদ খায়, ভাত খায়, ওয়াইটি পুলি করে, ওয়াইটি ফেলে। আল্লাহ বিয়ে আমার বাড়িতে করবো, লাভ মেরে মদের কলসি ফেলে দিয়ে বলছে হ্যাঁ আমি আজই রাজি, কিছু দেখবো না, আমি আজই রাজি। আমি ইমানদার লোক খুঁজে বিয়ে করতে পাইনি। তাহলে আমার এটা সবাই বলে এটা কপালের দোষ, কপালের দোষ। মদকে বলার সঙ্গে সঙ্গে লাভ মেরে মদের শিশি ফেলে দিয়ে বলছে যে হ্যাঁ আজই মেরে দেবো, বল সালাপিকে কখন দিব। আমি বললাম আজই দিব, যে বলেছে আজকেই বিয়ে করবো, সোমবারের কথা বুধবারে বিয়ে কমপ্লিট। মদখোর লোক
সে লাখ মেরে ইমান নিয়ে আসতে পারে একটা ভালো লোকের সাথে বিটির বিয়ে দেবো, আর তুমি তাহাজ্জুদ করে কপালে ঘটা করে তুমি সিদ্ধান্ত নিতে পারো না একটা ভালো আলেম দেবো? কিসের ইমানদারি দেখো, ইমান। এখন যদি আমার কোনো ছেলে পেলে খারাপ হয়, সমাজে কি বলবে? গোষ্ঠী সমাজ তার ছেলে পেলে ভালো হয়, বলবে না? তুমি ভালো মানুষ কোথায় ছিল? তোমার ভালো মানুষ কোথায় ছিল? তোমার তো তকদিরের উপর বিশ্বাস ছিল না, আলেমের উপর তোমার বিশ্বাস ছিল না, এলেমের উপর তোমার বিশ্বাস ছিল না। এখন চোখটা কাছে যারা ভালো চামড়ার লোক ছিল, যারা বিয়ে করেনি, মুখটাকে ইংরেজি পাঁচ কেটে চলেছে, এখন তাদের পাশ দিয়ে আমি ঘুম করে 4 চাকা নিয়ে চলে যাচ্ছি। ও এখন পস্তাচ্ছে, বিয়ে করলে আমি 4 চাকা ঘিরে বেড়াতে পেতাম, ঘুরে ঘিরে বেড়াতো। তোর কিসমত খারাপ। অতএব বিয়ে দিবেন কাউর সঙ্গে কিচ্ছু দেখার দরকার নাই। যাকে নিয়ে আসবেন ওই মেয়েটাকে বলবেন, তুই এতদিন কি করেছিস না করেছিস, কার বেড়া ভেঙেছিস, তুই পাটের জমি ভেঙেছিস, ও আমার দেখে লাভ নাই, ও কথা আমি তুলছি না। আজ থেকে বিয়ে করেছি, আজ থেকে আমার দায়িত্ব, তুই পাপ করলে আমাকে জাহান্নামে যেতে হবে। দয়া করে প্লিজ, আমি জোড়াত করে বলছি, তোকে অল্প হলেও মহারণা দিয়েছি, তুই আজ থেকে আর পাপ করিস না। যেহেতু পাপ বাপের ঘরে থেকে যদি কোনো মেয়ে পাপ করে, তাহলে জাহান্নামে কে যাবে? তার বাপ যাবে, তার মা যাবে, তার ভাই যাবে, তার গোষ্ঠী যাবে। কিন্তু বিয়ে করার পরে যদি কেউ পাপ করে, এই পাপ কোথায় যাবে? স্বামীর ঘরে যাবে। আপনি খুচড়ি খুচড়ি মতো কথা না উঠিয়ে, এই তোমার ছোটবেলায় ভালোবাসা ছিল না, এই স্কুলে যেতে তার সাথে প্রেম করোনি, এত কথা বলার কি দরকার? ছাঁকা মাল এখন পাবেন না, এখন আর পাবেন না। মধুওয়ালা বিক্রি করছে খাঁটি মধু, খাঁটি মধু। ওরে যে খাঁটি বলছে, ও চিনির দিয়ে মাটি করে ফেলছে। একজন গুড় বিক্রি, খাঁটি গুড়, খেজুরের খাঁটি গুড়, খাঁটি গুড় আছে, ওই লোকটা বলছে খাঁটি আছে, আল্লাহর কসম করে বলছে এতে চিনি মিশানো আছে। মৌলভী সাহেব নিলে নেন, না নিলে না নেন, বিরক্ত করে নেন। আমি ওই মধু আল্লাহ যেমন বলে আল্লাহর কসম করে 2 কেজি চিনি বেশি দেওয়া আছে, এতে গুড়ি নাই, আপনার মন গেলে লেন, নালে না লেন, ওই গুড়টা 2 কেজি নিলাম। কমসে কম এই লোকটা সত্যি কথা তো বলেছে, এই লোকটা তো সত্যি কথা বলেছে, পরিষ্কার বলছে। মৌলভী সাহেব ঠান্ডায় নামে তো রস কি করে নামবে? 2 কলসি কোন রকম রস নামে, আর 3 কলসি চিনি দিয়ে পেটেল মেটেল করে ঘুমটি গুড় করে দিয়ে আসছে। আপনার নিতে মন গেলে লেন, না লেন না লেন, 130 টাকা কেজি লাগবে। গুড়ের দাম যে, চিনির দাম যে 45, 130 লিবা কেন না? বলে সাহেব, যে মাল যত ভেজাল সেই জিনিসের তত দাম, যে জিনিস যত খাঁটি তার জীবন তত মাটি। যদি কোন সম্ভ্রান্ত ঘরের ছেলে বিয়ে করবো, 1 টাকা পণ নেব না, আমি তো পরিষ্কার মেয়ে বিয়ে করবো, আশেপাশে 80 বার খোঁজ নিবে। ছেলেটা সম্ভ্রান্ত ঘরে, টাকাওয়ালা ঘরের, পয়সাওয়ালা ঘরের ছেলে, কিছু বলবো না কেন বলছে তার মানে ছেলের দোষ আছে, কিছু বলবো না বলছে তার মানে ছেলের দোষ আছে। তার মানে কি? এইরকমও খবর শুনেছি, এই ছেলের মেডিকেল চেক আপ করেন তারপরে বিয়েতে আসেন। আর যারা নিচে ব্যাপক ফোন, তাদের যন্ত্র মনে হয় 1.5 হাত হয়ে গেছে নাকি? হারাম খাওয়াতে হারাম খোররা শিখিয়েছে, হারাম টাকা ইনকাম করে তো হারাম খাইয়েছে, হালাল কি করে পাবেন আপনি? দুনিয়াটা তো হারামের লিপ্ত। বিড়ি খাওয়ার কথা বলছে, বিড়ি, ওরে বিড়ি, বিড়ি মুক্ত সমাজ চলে বেড়াবে যে বিড়ি যারা খায় তার বাড়ি বিয়ে দিব না, তার বিয়ে হবে? এদিকে যেমন 4টে বাজছে, যে তার মা ভালো, তার দাদি ভালো, তার নানি ভালো, তার খালা ভালো, তার ফুপু ভালো, তাই সমাজে বিয়ে করো। তো এটাও তো দেখা ভালো, তার বাপ ভালো, তার বেটা ভালো, তার দাদু ভালো, তার নানা ভালো, তার এগুলো তো দেখা দরকার নাকি? মামু ভালো, খালু ভালো,
ভালোর কি দেখবেন? যে বিড়ি খায় সে ভালো লোক, যে জর্দা খায় সে ভালো লোক, যে মদ খায় সে ভালো লোক। বাদ দিলে তো বিয়েই হবে না, এ কালে তোর বিয়ে হচ্ছে না। অতএব ওসব বাছাবাছি বাদ দেন, বিয়ে যাকে তাকে করেন। বাড়িতে নিয়ে এসে একটা মলবি রেখে কায়দা আমপাড়া থেকে পড়িয়ে তাকে একটু তালিম করেন, পরকাল মুখী করেন, একটু ইমানদার করেন, পরকালের ভয় দেখান, জাহান্নাম বলে ভয় দেখান, আল্লাহ বলে ডর দেখান, ইমানের তারাক্কি দেন। ওই মেয়েটাই আপনার বাড়ি এসে আপনার কাজ করে দেবে, একটু ভালোবাসা বেশি দেবে। ভালোবাসা দিয়ে রাত্রের অন্ধকারে মোবাইলে প্রেম করে ওই মেয়েটা অট্টালিকা বাড়ি ঘর ছেড়ে যদি আপনার সাথে বেরিয়ে চলে আসতে পারে, ওই মেয়েটাকে ভালোবাসা দিলে তাহাজ্জুদের নামাজ পড়বে না? বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা, গোষ্ঠীর ভালোবাসা, বাড়ির ভালোবাসা সব ত্যাগ করে দিয়ে আপনার সাথে বেরিয়ে চলে এলো, ফেসবুকে প্রেম করেছে তাই। এতগুলো সব ত্যাগ করে দিয়ে চলে আসতে পারছে, আর একটু বেশি ভালোবাসা দিয়ে একটু তাকে তাহাজ্জুদ বলে, তাহাজ্জুদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত আদায় করো, 5 ওয়াক্ত পড়ো ভাই, মন মেজাজ ভালো থাকবে, ইমান মজবুত হবে। হালালের উপর একটু গুরুত্ব দাও, হারামকে বর্জন করো, হবে না? এটা আমার ছেলে, আর সবই সোশ্যাল মিডিয়ায় যাবে, আজকের বক্তব্য তার কোনটা বাকি থাকবে না। এটা আমার ছেলে, জিজ্ঞাসা করে না। ওই মেয়েটা যতক্ষণ বক্তব্য রাখছিলাম, আমার সাথে বিয়ে হয়ে আমার শ্বশুর মদ খাওয়া ছেড়ে দিয়েছে, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে, জর্দা দিয়ে পান খাত সেটাও ছেড়ে দিয়েছে। একদিন পান খেতে যে বলছে, হাগো সাদা পান খেলে পরে আবার কোনো কিছু হবে নাকি? জর্দা দিয়ে পান তো দূর কথা, সাদা পান খেলে কোনো অসুবিধা টসুবিধা হবে নাকি? আমি বললাম যে পান খেলে খান, কিন্তু পানের সঙ্গে যে চুনটা মিশাচ্ছেন, চুনটা তো খাবারের মধ্যে পড়ে না। এই পানের সঙ্গে চুন না মিশালে এবার পান খেয়ে এবার কি লাভ? ওই সাদা পানটা বাদ দিয়েছে। আমার শ্বশুর এই আজকালের মধ্যে উমরা করতে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি দুটো খাত তো মদ, এখন উমরা করতে যাচ্ছে। ফ্যামিলি বদলাচ্ছে, বদলায়নি? বলেন বদলায়নি? পান পর্যন্ত যে মদ খেত সে লোকটা পান খায় না, সে লোকটা তো বদলাচ্ছে। এর মা আমার স্ত্রী ফজরে এদেরকে মেরে ধরে তুলে, জোহরের সময় ভাত রান্না করে বলে যে ভাত রান্না করা থাকলো, নামাজ পড়ে আসলে খেতে পাবি, নামাজ পড়বি না খেতে পাবি না। এটা তালা মারা থাকে, কদিন না খেয়ে থাকবে বলেন? এ ছোটটা 9টা জোহরের আজান দিচ্ছে, সাপুতে বসে আছে। আমি বলছি আরে আজান দিল, মায়েকে ইকো লাগিয়ে আওয়াজ দিয়ে ডাকলো, তো সেটাতে আজান শুনতে পাসনি? হ্যাঁ শুনতে পেরেছি। এখানে বসে গেল, যাচ্ছি গো যাচ্ছি, মানে ওরা একটু এরকম কথা, যাচ্ছি গো যাচ্ছি। জামাত তো হয়েই গেছে, আমি একাই পড়বো। আচ্ছা জামাত হয়ে গেছে, একাই পড়বি, তুই বস থেকে জামাত ফেল করছিস, আবার একাই পড়বো বলে গ্রহণ করছিস, তার মানে একাই কোন হলে গ্রহণ করলি কেন? হাতে ছিল একটা সেই হেসে বুঝেন তো, হাসুয়া ওগুলো বুঝেন তো, ওটা ছিল পাশে। হেসেটা নিয়ে সুজা কোপ মারার ইচ্ছা করলাম যে কেটে দুখান করবো, তো সুজা না মেরে উল্টে চাপালাম যে এইসব ছেলে পেলে এখন মেরে যদি জাহান নামে যায় তাও ভালো, ও পরকালে জাহান নামে যেও তো সে নিজেকে পোস্তানা লাগবে। এইসব ছেলে জন্ম দিয়ে কি লাভ হয়েছে? ওই যদি নামাজ না পড়াতে বলবে ছেলেগুলো ভালো হয় না, আর নানা মত বলবে মুখটা যেন আর কেউ না চালাতে পারে, মুখ বন্ধ করতে হবে। তার জন্য হেসের মুখটা পিঠে কোপ মারলাম যে নামাজটা না পড়তে বসে আছিস কেন? আমি দেখছি গতকালকে ফজরে আমি নিজেই উঠতে পারিনি। সমস্যা করে এই যে একটা সময় বাড়ি যে আজ যেতে বাড়ি 3টে বাজে, গড়া দেবো বললি ফজরে আজান দিয়ে দেবে, জামাত আমার ফেল হয়ে যাবে। আমি জামাত পাবো তো পাবো না, অধিকাংশ জামাত কিন্তু আমি নামাজ পড়ি, জামাত ফেল করতে চাইনি। যখন 3টে বেজে গেল তো একটু গল্প টল্প করতে, এক করতে, চা করতে আমি 4টে বাজাই, নামাজটা পড়েই শুনি। কারণ আমি যদি নামাজ আমার ভিড় দেখে, এরা নামাজ পড়বে, এদেরকে নামাজ পড়াতে পারবে? কারোর চরিত্র দূর করতে হলে নিজের চরিত্র দিয়ে দূর করতে হবে। এরা ধর বলবে যে না আমার বাপ তো নামাজ কাজা করে না,
তাহলে আমাদের করা হবে না, তা তো দেখবে। ফলে ও আমাদের আগে জামাতে নামাজ পড়ে এসছে, এসে আমি পরে উঠে উঁচু করে যখন আমি আর লেপে যে আচ্ছা সবাই উঠলি ওর বলে এক লাথি মেরেছি, তোমার আগে আমি নামাজ পড়ে চলে এসেছি জামাতে, আমাকে আবার লাথি মারছে। তাহলে ও অ্যাডভান্স, তাহলে তুই যখন আগেই জেগেছিস তো আমাকে বলিস নি যে আমি কি বলবো আপনি ঘুমিয়ে আছেন বলে নি। তাহলে একটা কোপ যদি উল্টো পিঠের মারাতে আমার আগে জামাতে যায়, ছেলেটা আমার কন্ট্রোল করতে পেরেছে, আপনার ছেলে আপনি পারতেন না? আপনার ছেলে আপনি পারবেন না? পারবেন না। বিয়ে করার আগে আপনি ভাববেন যে বিয়ে করলেই ছেলে হবে, বিয়ে করলেই ছেলে হবে, ওই ছেলেটা আপনারই হবে। আপনাকে ওই ছেলেটা মানুষ করার জন্য, আদর্শ তৈরি করার জন্য আপনাকেই চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু ওই ছেলেটাকে আপনাকেই মানুষ করতে হবে, আপনাকেই প্রতিফলিত করতে হবে, আপনাকেই গ্রামের স্ট্যান্ডার্ড বানাতে হবে, আপনাকেই সামাজিক বানাতে হবে, আপনাকেই ওই ছেলেটাকে সমাজের একজন প্রতিনিধি তৈরি করতে হবে, ওই ছেলেটাকে ন্যায় বিচারক শেখাতে হবে, ওই ছেলেটাকে সত্যায়ন শেখাতে হবে, ওই ছেলেটাকে অন্যায়ের প্রতিবাদ শেখাতে হবে, ন্যায় সঙ্গত ভাবে লড়াই করতে শেখাতে হবে। কুল্লুকুম রাইন আর কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাপে যদি এই দায়িত্ব পালন করে একটা ছেলে খারাপ হতে পারে না। না তো ছেলের সামনে বিড়ি ধরেছে, ছেলে বাচ্চা প্রতিদিন দেখছে, আগে তো চেরাক থাকতো, লম্প থাকতো না, ওই লম্পটা এরকম হতো, আর বাপ এরকম করে বিড়ি ধরে, বাচ্চা গেলা সব শুয়ে শুয়ে টুকু করে দেখছে বাপ বিড়ি খায়। একদিন এরকম ঠান্ডার সময় বাপ শুয়ে আছে, আর ছোট্ট একটা বাচ্চাকে দিয়েছে বিড়িটা ধরিয়ে না দিতে হবে। এখন আর বাপকে তো বিড়ি ধরাতে দেখে, ও চেরাকটা নিয়েছে, বাপের বিড়িটাও ছেলে ধরা ছেলে দিল, মানে বাপ এরকম করে ধরায়, ছেলে এখন এরকম মুখে ধরেছে বিড়িটা, লম্পতে ও টান মেরে ধরে বাপের হাতে দিতে হয়েছে। বাপটা উঠে বাঁদর কুটিটা বিড়ি খাচ্ছি সেখানে, যদি এই বাঁদর হয় বিড়ি খাচ্ছিস মিলে, তাহলে এর আগে তো বড় বাঁদর মেলা খেয়েছে, খাইনি? এই বাঁদরকে ধমক যদি কত জোরে দেওয়া হয়, তাহলে বড় বাঁদরকে কত দেওয়া দরকার ছিল। ফলে কেউ যদি বিড়ি খায় সে খাক, কিন্তু আল্লাহ রসুল বলেছেন কেউ যদি হারাম খাদ্য খাবার খায় তাহলে তার 40 দিন কোন রকমের ইবাদত হবে না। এই জালসা করাটা একটা ইবাদত, শোনাটাও ইবাদত। কিরকম ইবাদত এটা? আপনি যেটা শুনছেন, শোনার পরে হারাম কোনটা হালাল কোনটা এর একটা মানদণ্ডে আপনি বিচার করে দেখলেন যে এই কথাগুলো গ্রহণ করা যাবে আর এই কথাগুলো বর্জন করা যাবে। আপনি তো আর এখন বই খাতা নিয়ে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছেন না, এখন খাতা কলম নিয়ে তো আর মাদ্রাসায় যেতে পারছেন না। এখন আপনি অজু করতে যে অজু করলেন, দোয়া বললেন, হাত ধরলেন, পা ধরলেন, সব অজুটা হয়ে গেল, প্রস্রাবও ঠিকঠাক করেছেন আর সবই করেছেন। এখন রুকুতে গেলেন, আর রুকুতে যাওয়ার পরে টুক করে এক ফোঁটা প্রস্রাব আপনার পড়ে গেল, এরকম মনে হচ্ছে, কাপড়ে লেগে গেল, আপনি কি করবেন? নামাজটাকে ছেড়ে দিলেন? আপনার তখন ধারণা হলো যে অজুটা তো আমার ভেঙে গেল বা নাপাক হয়ে গেল, আমি কি করব? আমাকে নামাজ ছাড়বো। আর নামাজ যদি ছাড়তে হয় তাহলে আপনি ফার্স্ট কাতার আছেন, পিছন কাতারে এখন 10টা কাতার আছে, বেরাবার রাস্তা কি আছে? কি করে শিখবেন আপনি? শিখতে হলে যার সাথে শিখতে হবে, মশলা শিখলে এই সমস্ত জায়গা শিখতে হবে। এই সমস্ত জায়গা থেকে শিখার পরে তখন আপনার মনের সন্দেহটা দূর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজান যখন দেয় শয়তান দ্রুত গতি পালায়। আজান যখন দেয় শয়তান পালায়। আবার হাদিসের আরেক পাঠ বলছে যে যখন নামাজের অবস্থায় থাকে, রুকুতে থাকে, সিজদায় থাকে, তখন শয়তান এসে পাছায় ফু দেয়। এখন দুটো কথা হলো, আজান দিলে শয়তান পালায়, আর আজান হয়ে যাওয়ার পরে শয়তান দ্রুত গতিতে এসে নামাজের রুকু বা সিজদার মধ্যে এসে পাছায় ফু দেয়।
আপনার মনে সন্দেহ হয় 22 হয়ে গেল নাকি, 22 হয়ে গেল নাকি, এরকম সন্দেহ। আর এই সন্দেহটা শয়তান করিয়ে নামাজের মনোযোগ থেকে আপনাকে সরিয়ে দিয়ে শয়তান নামাজটাকে ভঙ্গ করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটা যদি হয়ে থাকে তাহলে তার দুটো কারণ দেখে রাখবে। যেই ধার দিয়ে বায়ু বেরায় ওই জায়গাটা যতই কষাকষি করেন ওই দিক দিয়ে বেরালে একটা আওয়াজ আসে, খুব চেষ্টা করার পরেও একটা আওয়াজ চলে আসে, আসে না? তাহলে আল্লাহ রাসূল বললেন, হয় আওয়াজ পাওয়া যাবে, আর যদি আওয়াজ নাও পাওয়া যায়, খুব চেপে চুপেও যদি ছাড়ে, তাহলে যে গোডাউনে মাল মেটেরিয়াল থাকে এই গোডাউনটা খুব দুর্গন্ধযুক্ত, সে তো সেখান থেকে হালকা হলেও একটা গন্ধ আসবে না? যখন ওই গন্ধ আসবে তখন তুমি নামাজটাকে ছেড়ে দাও। আর যদি আওয়াজ চলে আসে তাহলে তো ক্লিয়ার হয়ে গেল, নামাজটা ছেড়ে দাও। বেড়াবে কি করে? তখন তুমি সরাসরি নাকে হাত দাও আর গলায় করে একটু সাইড করো। যারা নামাজি লোক তারা সাইড দিবে, সরাসরি ওযুর কাছে চলে গিয়ে ওযু করে আসতে হবে। সালাত চলতেই আছে, আপনি এসে ওই জামাতি পেলেন, ওই সালাতে পেলেন, এক রাকাত যদি ছুটে যায় ওই রাকাতটাকে পূরণ করে ওই জামাতে আপনি সালাম ফিরে দেবেন। তাহলে একটা মশলা কি পাওয়া গেল, যে সালাতের অবস্থায় যদি কাউরির বায়ু সরে বা দুর্গন্ধ হয় তাহলে জামাত থেকে বেরিয়ে যেতে হবে, একটা পাওয়া গেল। যদি দুর্গন্ধ না হয়, আওয়াজ যদি না হয়, তাহলে জানতে হবে যে শয়তান এটা কারবার করাচ্ছে, এটা আমার ওযু ভঙ্গ হয়নি, সালাতটা দিব্যি হয়ে যাবে। পোশাক যেতে একটু পড়ে যাবে বা এরকম হবে, তখন আপনার এরকম হওয়া অবস্থায় আপনি এইটার অবস্থাতে আপনি সালাত আদায় করে নেবেন, এটাতে বেরিয়ে যাওয়ার আর কোনো যুক্তি নেই। পরবর্তী যখন ওযু করবেন, ওযু করা শীতের পোশাক নেই বা পাচ্ছেন না, ওযু করার পরে হাতের পানিটা এরকম করে ছিটিয়ে দিবেন। নারী পুরুষ নির্বিশেষে সবারই একই বিধান। তাহলে এখানে একটা মশলা পাওয়া গেল। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে, সালাতের মধ্যে আমাদের শয়তানের ওসওয়াসা কি করে কি করে, এইটা থেকে আমরা মশলা পেলাম কি, এইরকম একটা মশলার দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই কায়দা হলে, এই কাজ হলে এগুলো আমাদেরকেও করতে হবে। যদি আমি জালসায় না আসি, এরকম যদি ঘটনা ঘটেই যায়, তাহলে কি করতে হবে? আর একটি কথায়, যে শীতের সময় আপনি ওযু করেছেন, ওযু করার পরে আপনি মাসা করে নিয়েছেন, মোজার উপর মাসা করেন, যে কোনো মোজার উপর মাসা করে নেবেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন যে প্রচন্ড ঠান্ডা, মসজিদটা মাটির, বা সেই জায়গায় সালাত আদায় করতে যে মাটি বা অন্য কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, জুতো পরে আছে, ডাইরেক্ট মসজিদের ভিতরেও যদি হয় আর জুতো পরে যদি নামাজ পড়ার পরিবেশ থাকে, জুতো পরে নামাজ পড়া যাবে না? যাবে না? যাবে। এখন আমাদের সমাজে এত জালসা জন্য শোনার পরে যদি কেউ জুতা পরে মসজিদে ঢোকে, কপালে ফের নাই, নামাজ পড়া যাবে। আমরাই বলছি, আমি যদি মসজিদে ঢুকি জুতো পরে, মেনে নেবেন আপনারা? মানবেন না। যেই লোকটা হাদিস জানে শুনে, ওই লোকটি মসজিদকে এতটাই ভালোবাসে, বাঁচার পরে জুতো পরে নামাজটাকে ওরা গ্রহণই করতে চাইবে না বা পড়তেও দেবে না। মসজিদের ভালোবাসার কারণে রাসূলের ভালোবাসাটাকে দূরে সরিয়ে দেয়। তাহলে মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ফালা হুয়া আজরুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা সুন্নাতকে জীবিত করা সব শহীদের মর্যাদা। একটা সুন্নাত, মাইয়াতকে যখন মাটি দেওয়া হয়, মাইয়াতকে যখন মাটি দেওয়া হয়, তখন সবাই আমরা যখন চলে আসি, মাইয়াত উঠে বলে যে আমার এইটুকু মনোভাব হচ্ছে যে আমাকে রেখে যারা চলে যাচ্ছে তারা আমার চেঁচানো মেচানো হয়তো বা শুনতে পাচ্ছে না, কিন্তু তাদের জুতোর আওয়াজ আমি শুনতে পাচ্ছি। হাদিস বুখারী। কথা বুঝে এলো? কথা কি বুঝে এলো? কেমন বুঝলেন? মাইয়াতকে মাটি দিলেন, মাইয়াত বলছে আমার অনুভব হচ্ছে তারা আমাকে রেখে চলে যাচ্ছে,
কিন্তু আমি মনে করছি আমার চেঁচানো মেচানো হবে, তোমরা আমাকে রেখে যাচ্ছ, একাই রাখছো, সব কিছু আমার চেঁচানো মেচানো হয়তো বা তাদের কানে যাচ্ছে না বা তারা শুনতে পাচ্ছে না, কিন্তু এটা মনে হচ্ছে যে আমাকে রেখে ওরা চলে যাচ্ছে, তো তাদের জুতোর আওয়াজ আমি শুনতে পাচ্ছি। হাদিস বুখারী। এখন কবরস্থানে জুতো পায়ে দিয়ে মাটি দিতে গিয়ে কথা হয় না, হয় না? মৌলবি হলেও ছাড় না। আরে বাপরে, মৌলবি সাহেব মানুষ জুতো পাইতে চলে এসছে, মৌলবিরা দুনিয়া শেষ করে দেবে বলে না? তুমি জানো না তো দুনিয়ার কি শেষ করবা, আর যদিও জানো তো তুমি মানো না তো দুনিয়ার কি রাখবা। তুমি যদি জানতে আর তুমি যদি মানতে, তাহলে তোমার মুখে বিড়ি উঠতো না, তোমার মুখে খৈল উঠতো না, তোমার মুখে মদ উঠতো না, তোমার মুখে সুদ উঠতো না, তোমার মুখে পরের মাল আত্মসাৎ করে খেতে না, বোনের জমিকে ফাঁকি দিতে না, নিজের ব্যাংক ব্যালেন্স করতে না, জবরদখল করতে না। সব অন্যায়গুলো আমাদের মধ্যে চলে এসছে। এখন মসজিদে যে বলছি আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, দোয়া খায়ের খুব করছি, আলহামদুলিল্লাহ দোয়া খায়ের করছি। একজন নামাজ পড়ে না, বেনামাজি লোক, একটা নামাজি লোকের পাশাপাশি জমি আছে, তার নামাজি লোক যেতে ইমান আছে, তার ইসলাম আছে, সে ইমান মানে, ইসলাম মানে, সে টাকা পয়সা খরচ করে হজ করেছে, হজ করে এসে আর সবাই পাড়া প্রতিবেশীকে সালাম মুসাফা করছে, হাজী সাহেবদেরকে সালাম মুসাফা করছে। এত কিছু করার পর বেনামাজিটা বলছে যে ওই হাজী যদি জান্নাতে যায় তার আগে আমি জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। কথা বুঝে আসে? একটা বেনামাজির দাবি যে হাজীর আগে আমি জান্নাতে চলে যাব। কেন তার দাবিটা এত দাবি কেন? সে তো নামাজ পড়ে না, তার তো ইমান নাই, সে তো বেঈমান, কিন্তু তারপরে আবার দাবি হচ্ছে ওই হাজীর আগে আমি জান্নাতে যাব। এখন সে বেনামাজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার এত দাবি কেন? তুমি জান্নাত যাবে কি করে, কেন বলছো? মানে সাহেব আপনারাই বলেন, চুল হতে শুরু, খুর হইতে ধার, ভাই নবীজি পুরসুরাত কেমনে হবো বার। আপনারা বলেন না? বুঝলে আপনারা বলেন তো? আসেন, ওই হাজী সাহেবের পাশেই আমার জমিটা। হাজী সাহেব লেবারদেরকে বলে বেকা লাঠিটা হাতে দাঁড় করে রেখে আমার আল কেটে কেটে ধিল্লুক বানিয়ে দিয়েছে। ধিল্লুক বুঝেন কি করেছে? তাহলে বেকা করে দিয়েছে, আর শুরু করে দিয়েছে মানুষ হাঁটা তো দূরের কথা, কুকুর হাঁটতে পারবে না। পুরসুরাত তো কবে কে হাঁটবে না হাঁটবে, এই হাজির আইল পার হতে পারি না। আর আপনি বলছেন ওই হাজী সাহেব এই বেনামাজি, ওই হাজী যদি জান্নাত যায় তার আগামী জান্নাত চলবে। একজন বেনামাজির দাবি। ওই হাজী সাহেব মসজিদে আসছে, সবারই আগে আসে, মসজিদ ঝাড়ু দেয়, আজান দেয়, বদনা টদনা গুলো গুছাল দেয়, নামাজে দাঁড়াবার সময় ইমামের আগে হাজী সাহেব বলে, কাতার সোজা করেন, ওই ছেলে, ওই ছেলে পিছো 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 পিছো, এই ছেলে একটু পিছো পিছো পিছো, এই তোমার পায়জামাটা লটকেছে, উঠো উঠো উঠো, এই কাতার এখনো সোজায়নি, ইমাম সাহেব কাতারটা সোজায়নি, দেখেন ওইখানে একটা দেখা আছে। হাজী সাহেব কাতার সোজা করে, মৌলভী সাহেবকে বলে কাতারটা সোজা করেন। হাদিসে এসছে যে কাতার বরাবর সোজা করুন, কাতার সোজা না করে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন না, সাহাবীরাও করতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা আছে কাতার সোজা করার জন্য ছিটকি রাখতেন, মানে শুরু একটা চাবুক রাখতেন কাতার সোজা করার জন্য। তাহলে কাতার সোজা করার ব্যাপারে মহাগ্রন্থ আছে, হাদিস আছে, রাসূলের আদর্শ আছে, তাহলে তো একটা কাতার সোজা করা লাগবে নাকি? যদি কাতার না সোজা হয় তাহলে নামাজ হবে না। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, কাতার সোজা করতে বলছে কে? হাজী সাহেব। এখন হাজী সাহেব কাতারের বেলায় খুব সোজা, আর আলের বেলায় বেকা। বলেন তো সোজা কোনটা করা দরকার ছিল?
আইলটা আগে সোজা করা দরকার ছিল না কাতারটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এক লুকমা হারাম খাবার খায় তাহলে তার কয়দিন ইবাদত হবে না? 40 দিন। আপনারা যা শুনেন তা বোঝা যাচ্ছে, তাহলে 40 দিন তার ইবাদত হবে না। বেনামাজি তো দূরের কথা, গায়ের মুসলিম যদি মুশরিকও হয়, তার জমিরও 1 ইঞ্চি আপনি কোন ফসল জোরাবরি বা আল দেখা করে আপনি খেতে পারেন না। ইন্নী হারামতু জুলমান আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জন্য আমি জুলুম হারাম করেছি। কেউ কারোর উপর যদি জুলুম করে তাহলে কাল কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতকে হারাম করেছে। যে জান্নাতের মালিক সে যদি হারাম করে, পৃথিবীর সমস্ত মানুষ যদি আন্দোলন করে হালাল করবার চেষ্টা করে, সম্ভব? আচ্ছা বলেন, আপনার ওই জমির মাল 1.5 মণ 2 মণ 1.5 কুইন্টাল 2 কুইন্টাল পরের আল কেটে বাড়ালেন, লাভটা কি? মরার পর আপনার স্ত্রী ওই দায়িত্ব নেবে না, আপনার ছেলে ওই দায়িত্ব নেবে না, আপনার মেয়ে ওই দায়িত্ব নেবে না। যাদের জন্য করেছিলেন কেউ ওই গুনার ভাগীদার হবে না। জাহান্নামে যদি চলতেই হয় তাহলে আপনাকে একাকী যেতে হবে। তাহলে স্ত্রীর জন্য ফেতনায় গেছিলেন কেন? আপনার ছেলের সুখের জন্য ফেতনায় গেলেন কেন? আপনার মেয়ের জন্য ফেতনায় গেলেন কেন? কারণ এই মালের ভাগীদারেরা সবাই, খাবার ব্যাপারে সবাই ভাগীদার, কিন্তু পাপের ব্যাপারে ভাগীদার কেউ হচ্ছে না। তাহলে অন্যের সুখের জন্য আপনি কপাল পোড়াচ্ছেন কেন? আমি আমার ব্যক্তিগতভাবে কথা বলছি, আমি তো 2005-7 সাল থেকে রেগুলারই এলাকায় আসি। আমার চাইতে গরিব মানুষ, আমার চাইতে বলতে আমার বাপের চাইতে গরিব মানুষ আমাদের এত এলাকায় ছিল না। এত গরিব, ঈদ কুরবানিতে কোনোদিন আমাদেরকে নতুন পোশাক কিনে দিতে পারেনি। জয় বাংলার জামা তবু পটি লাগানো, সেইটা পরে স্কুলে যেতাম, ঈদ পড়তাম, 2 ঈদই ওইভাবে পড়তাম। কাপড়গুলো কেচে দিয়ে ওই পুরাতন কাপড়ে পরতাম। আমার বাপ যদি মনে করতো যে সুদের ব্যবসা করবো করে ছেলেদেরকে জামা বানাবো, আজকের দিন আমার বাপ ওই কবরে গ্রেফতার। আজকে কিন্তু আমরা আর ওই গরিবী হালাতে নেই। এখন আমাদের পোশাক নিজেও কিনি না, লোকে হাদিয়া যা দেয় তাই যদি বানাবো মনে করি তো বছরে 100 পিস জামা কাপড় হয়ে যায়, লোকে হাদিয়া দেয়, আমি নিজেও কিনি না। আপনি বাজারে গেলেন ঈদের সময়, আল্লাহ সালাম সাহেব আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে নিলাম, একটা গেঞ্জি নিয়ে নিলাম, একটা পাঞ্জাবি নিয়ে নিলাম, এই জমা হতে হতে 1 বান্ডিল হয়। তাহলে আমার বাপ যদি মনে করতো যে সুদ খেয়ে আমার ছেলেকে পাঞ্জাবি বানিয়ে দিব, সুদ খেয়ে একটা প্যান্ট বানিয়ে দিব, সুদ খেয়ে সুদের টাকা দিয়ে ক্ষীর সেমাই করবো, সুদের টাকা দিয়ে আমার ছেলের ঈদের দিনে হালুয়া রুটি খাবে, খাসির গোশত খাবে, হয়তো বা ফ্যামিলির মুখে হাসি ফোটাতো, কিন্তু আমার বাপের বর্তমানে জায়গা কোন জায়গা হতো? জাহান্নামে যেত না? আমাদের সুখের জন্যে তাহলে সবচাইতে আপনজন নিজের বাপ, সেই বাপ জাহান্নামে চলে যেত। তাহলে এইরকম অনেক বাপ আমরা ছেলের জন্য, মেয়ের জন্য, সুখের জন্য, সংসারের জন্য এখন পর্যন্ত আমরা সুদ খাই। সুদের ভয়াবহতা আমরা বুঝি না। সুদ কাকে বলে? সুদ কেমন পাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ 1 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায় তাহলে তার নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করার অপরাধ তার আমলনামায় লেখা হয়। নিজের মায়ের ব্যাপারে দোয়া করতে বলেছে, মায়ের পায়ের তলে জান্নাতের কথা বলেছে। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কোরআনে বলেছে। এত কথা বলার পরে যদি সুদ খায়, তাহলে কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে তার নিজের মায়ের সঙ্গে কতবার? 36 বার। তাহলে আপনি কি নিজের মায়ের সঙ্গে জেনা করতে ইচ্ছুক? তাহলে নিজের মায়ের সঙ্গে জেনা করতে যেমন অনিচ্ছুক, আপনাকে ভালো লাগে না, আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনার ওই মাকে পতিতালয়ে রেখে আসেন। অন্য কেউ আপনার মায়ের সঙ্গে জেনা করবে, আপনি সকালবেলায় যাবেন,
আর মায়ের রাত ভোর ইনকামের টাকাটা নিয়ে এসে বাড়িতে খাবেন, খেতে পারবেন? সম্ভব? এটা বিবেক বিরোধী, তাই না? এটা কাউরের পক্ষেই সম্ভব না। অন্য পরে পতিতালয়ে যাবে, আমার মায়ের সঙ্গে জেনা করবে, এটা আমার বিবেকে বেঁধে যায়, আমার বিবেক বিরোধী হয়ে যায়। অথচ সুদ যারা খায় তারা নিজেরই মায়ের সঙ্গে তারা জেনা করে, তাহলে পরের চাইতেও জঘন্য অপরাধ নিজের ছেলে করে, তাহলে সুদ কত বড় ভয়াবহতা। যারা জেনাকারী হবে তারা কিয়ামতের মাঠে কোন অবস্থায় থাকবে? চলেন আর একটি হাদিস বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টাইম আল্লাহর দিদারে গেলেন। দিদারে যাওয়ার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতের বর্ণনা বুঝলেন, জাহান্নামের বর্ণনা বুঝলেন। বলার পরে আল্লাহ রাসূল বললেন, আমি কি যেগুলো সচক্ষে দেখছি এগুলো কি শাহাবাদপুরের লোককে বলতে পারবো? তো বললেন, হ্যাঁ তা বলতে পারবেন। কার মাধ্যমে বলবো? সোহেল সালাফির মাধ্যমে। সোহেল সালাফি কে? সোহেল সালাফি অন্য কেউ নয়, সোহেল সালাফি হবে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি এই হিসাবে হবে। কোরআনে যা থাকবে, হাদিসে যা থাকবে, সোহেল সালাফির কে মানদণ্ডে তার বিচারে 1 ইঞ্চি এদিকেও যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না, যেটা আছে সেইটাই বলতে হবে। সেই বলার দায়িত্বটা সোহেল সালাফিকে দিয়ে আমি বিদায়, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেছেন, এই দায়িত্ব এখন আলেম সমাজের উপর। এখন এই আলেম সমাজের দায়িত্ব কে গ্রহণ করছে? এই যে একটা প্রতিষ্ঠান শাহাবাদপুরের মাটিতে, আজকে এই প্রতিষ্ঠানটা যদি আপনারা না করতেন, হাজী সাহেবের উদ্যোগই হয়েছে। হাজী সাহেব তার অন্য জায়গার লোক না, তিনি তো এই গ্রামের লোক, তিনি তো এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল। উনি দায়িত্বশীল একাই নন, ওনার বয়স আমি দেখতে দেখতে দাড়িগুলো কালো ছিল 20 বছর আগে, দাড়িটা এখন সবটাই সাদা। এরপরে দেখা গেল কোন সময় খবর হবে হাজী সাহেব আর পৃথিবী নেই, তিনি চলে গেছেন। কিন্তু হাজী সাহেব চলে গেলেন, শাহাবাদপুরের মাটিতে এই প্রতিষ্ঠান থাকবে না থাকবে না বলেন? তাহলে এনার দায়িত্বশীল এই গ্রামবাসী হবে। তাহলে এই গ্রামে হাজী সাহেব থাকবে না, আমি থাকবো না, আপনি হয়তো থাকবেন না, কিন্তু এই প্রতিষ্ঠানটা থাকবে। এই প্রতিষ্ঠান কেন্দ্র করে বার্ষিক জালসার অনুষ্ঠান করা হয়। এতে ভালো ভালো আলোচক নিয়ে আসা হয়, ভালো ভালো আলেম নিয়ে আসা হয়। তারা কিসের আলোচনা করে? কোরআন ও হাদিসের আলোচনা করে। আর তার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে হবে। এই কারণে যে আমি থাকবো না, আপনি থাকবেন না, হাজী সাহেবও থাকবেন না, এক টাইমে আমরা কেউ থাকবো না, কিন্তু প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত দায়িত্বশীলরা দায়িত্ব নিয়ে চালাবে। তাহলে এইখানে যারাই আলেম হবে, যারা আলেমা হবে, তাহলে তার আমরা ন্যূনতম হলেও একটু নেকি আমরা পাবো, কারণ ভালো কাজে আমরা সহযোগিতা করেছি, ভালো একটা কাজ করেছি। এই জালসাটা এখানে যারা আলেম হবে, যারা আলেমা হবে, তারা চালাবে। তো তারা যদি চালায়, তাহলে তাদের এই প্রতিষ্ঠানটাকে কার কথা হবে, কার আলোচনা হবে? রাসূলের রেখে যাওয়া হাদিস আর আল্লাহর পবিত্র কোরআনেরই আলোচনা হবে। তাহলে যুগ যুগ কোরআন হাদিসের আলোচনা থাকবে। এর জন্য প্রতিষ্ঠানগুলো দরকার। সেই যুগে নমরুদ, ফেরাউন, হামান, ফেরাউনের দল গোষ্ঠী তারা ভালো কাজকে ভালো নজরে দেখেনি। তাদের উত্তরসূরি এখনো আছে, তারা হয়তো ভালো নজরে দেখে না। যে কোনো মুহূর্তে মাদ্রাসায় সন্ত্রাস, মাদ্রাসায় জঙ্গি রাখা, হ্যান ত্যান বলতেই আছে। কিন্তু আমাদের আর্থিক সাহায্য সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠান আমরা চালাতেই আছি, চলতেই আছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চলে যাওয়ার পরে যে আলেম সম্প্রদায় থাকবে, যে আলেমরা থাকবে,